আসসালামু আলাইকুম। দীর্ঘ 2.5 বছর পর দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসা থেকে এখন বের হলাম। এখন সকাল 12টা বাজে, মানে দুপুর 12টা বাজে। এখন যাচ্ছি আমার সেই ডোমেস্টিক এয়ারপোর্টে, যেখান থেকে আমার ফ্লাইট এই আল গুরায়ের থেকে জেদ্দায় গিয়ে ট্রানজিট আছে 1 ঘন্টা 45 মিনিট। তারপর আবার জেদ্দা থেকে ঢাকা যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন, গত যেই জেদ্দা থেকে ঢাকা যে আমার ফ্লাইটটা ছিল সেটার ভিডিওটা অলরেডি আপনারা দেখছেন। আর এটা দিতে একটু দেরি হয়ে গেছে, তো এখন আমি এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। আর এই যে আমার জন্য বিমান দাঁড়িয়ে আছে, এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, সৌদি এয়ারলাইন্সে যাব। বিমানের ভিতরে দৃশ্য অনেক সুন্দর। আর বিশেষ করে সৌদি আরবের ডোমেস্টিক যেই বিমানগুলো, এগুলোর ভিতরে কিন্তু অনেক স্পেস থাকে, অনেক জায়গা থাকে ভালো। আর যাত্রী বেশি না, হয়তো 120 থেকে 40 জনের মতো যাত্রী হবে। আমার সিটে আমি বসে পড়ছি, আমার সিটটা ছিল একবারে পিছন দিকে। তো আমার সাথে আরও 2 জন যাত্রী ছিল। ওরা হয়েছে কম্বোডিয়া না, ইথিওপিয়া থেকে যাত্রী। তো ওরাও যাবে জেদ্দা। এখানে যা আছে সবাই জেদ্দায় যাবে। এখানে বাহির থেকে ভিতর থেকে বিমানের বাহিরের দৃশ্যগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন আকাশগুলো অনেক সুন্দর, খুব ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমাদের বিমানটা এখন পুরোপুরি উপরে উঠে নাই, উঠতে আরও অনেক দেরি হবে। দেখেন বিমান কিন্তু এখন যাচ্ছে, কিন্তু দেখা যাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু বোঝা যায়। দেখেন এখানে শুধু মরুভূমি, এই যে খালি জায়গাগুলো আছে এইগুলো যদি ভরে তাহলে মনে হয় আগামী 2 থেকে 500 বছরের মনে হয় এই খালি জায়গা মনে হয় ভরবে না। আর বিমান যাত্রা আমার খুব ভালো লাগে, বিমান ভ্রমণে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে ছুটিতে যাওয়ার সময় ফিলিংসটা খুব ভালো লাগে। আর দেখেন ওরা, আমি ভিডিও করতেছি আর ওরা হাসতেছে। তো আর এখন কিন্তু বিমান ওঠার পরে কিন্তু নাস্তা দেয়, ডোমেস্টিকের পরে একটা কেক দেয় না পিৎজা দেয়, যে যেটা নিতে চায়। তো আমি একটা পিৎজা নিলাম। দেখেন পিৎজাগুলি কিন্তু অসাধারণ, অনেক মজা হয় পিৎজা। 1 পিস থাকে পিৎজা। কারণ আমার এখান থেকে আল গুরায়ের থেকে জেদ্দা যাইতে আপনার 1 ঘন্টা 40 মিনিটের মতন লাগে। তো একটা পিৎজা দেয় আর একটা পানি দেয়, আলহামদুলিল্লাহ তাতেই হয়ে যায় আর কি। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু, অনেক মজা, আর অনেক গরম থাকে। তো এখন খেয়ে নেই। আর এটা হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। দেখেন সবাই কিন্তু খাচ্ছে, খেয়ে দিয়ে একটু বসে আছে, কেউ বাইরের দৃশ্য দেখতেছে, এই আর কি। তো আমাদের বিমানটা এখন আর বেশিক্ষণ নাই, হয়তো ডোমেস্টিক এয়ারপোর্টের ভিতরে আপনার এই বিমানে কিন্তু স্ক্রিন থাকে না, মানে টিভি থাকে না, সেই জন্য আর কি দেখা যায় না ম্যাপ ট্যাপ। তো এই যে দেখেন আমাদের বিমানটা অনেকটাই নিচে নেমে এসেছে, আমরা একটু পরেই ল্যান্ড করবে আর কি। যদিও আজকের এই ব্লগটা একটু ছোটো, কারণ ছোটো হয়েছে। আর আরেকটা ভিডিও ছিল, ওটা ডিলিট হয়ে গেছে, আমার অজান্তে ডিলিট হয়ে গেছে, সেই কারণে ভিডিওটা আর দিতে পারিনি আপনাদেরকে। তো ওই জন্য যেটুকু ছিল সেইগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরলাম। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।